আজ আমরা কোথায় চলে যাচ্ছি, কোথায় চলছি বন্ধু? আজ আমাদের বিপদ হারে হারে। তাদের ভাইরা আমার দোস্তরা রে, এসো সোনার বন্ধুরা, ইমানের ছায়া তলে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদাররা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, তোমরা শয়তানের ইত্তেবা করো না। নেতাদের নামাজ আছে, জোরে বলুন। নামাজ পড়ে না, রোজা করে, আবার ইফতারের অনুষ্ঠান করে। কিসের অনুষ্ঠান? ইফতার। আচ্ছা, পায়খানা করে তো পানি খরচ করে নাকি? রোজা করলি না, তোর আবার কিসের ইফতার বল? নাস্তা করছি, টিফিন বল। রোজা কাকে বলে? আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহর বিধান অনুযায়ী সিয়াম পালন করে, সেই সিয়াম ভঙ্গ করার উদ্দেশ্যে যে খাবারটা খাওয়া হয় তার নাম হয় ইফতার। আর সারাদিন বিড়ি খেয়ে পাগল হলো, আর সন্ধ্যাবেলা লাইন ধরে ছোলা বাদাম খেলো, বলে ইফতারের অনুষ্ঠান। সেই ইফতারের অনুষ্ঠানে বসছে কারা জানে? বেরোজগার গুলো সব। কিছু পাগলা আছে ফ্রি খেতে যায়, কথা বললেন না? কিছু নেতা আছে আবার ফ্রিতে খেতে যায়, রোজা করেও ফ্রি খেতে যায়, ওরা ডিম পাবে। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে 300 জন যুবক মসজিদে নববীতে মিটিং ডাকা হলো। আল্লাহর নবী বললেন 300 যুবক তোমাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিই। কাকে বানাবো? তারা বলল আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করি। 24 পরগনা জেলা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর হাড় নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদী এলাকা তো, নদী নালা ঘেরাঘেরি নাই। গরু মরে গেছে, পানিতে ফেল গেছে, নদীতে ফেলে গেছে, জোয়ারে আবার এসেছে ভাটার টানে। কুকুর তুলে এনে মন্দিরে বসে বসে খেয়েছে। হিন্দুরা বলছে মুসলমান ছেলেরা বদমাইশি করে আমাদের মন্দিরের ভিতরে গরুর পায়ে গেছে। ব্যাস, কেস শুরু হয়ে গেল। আগেই বলেছি ধনির বাড়ি ডাকাতি হয়, শুরু হয়ে গেল। আলিপুরে কেস, উকিল দাঁড়িয়ে বলে হাতটা পরীক্ষা করো। গরুর হাড় মহিলা তদন্ত করে জানা গেল মোরা গরুর হাড়। কি গরু? মোরা গরু। উকিল বলছে হুজুর এখন যা দিনকাল পড়েছে, গরু জবাই করার আগে ওর পা বিক্রি হয়ে যায়। গ্রামের লোক বলছে ভাই ভুঁড়িটা দিয়ে দিস, উধিটা দিয়ে দিস, পাটা দিয়ে আগে বিক্রি হয়। এত টাকা কিনে মন্দিরে তো মোরা গরুর হাট। হাকিমকে বলছে ইওর অনার, কুকুরে মন্দিরে হাড় এনেছে তাই মুসলমানের দোষ। কিন্তু মন্দিরে যখন পুজো হয়, ঠাকুর থাকে, লোকজন থাকে, বহু সমাগম হয়, ঢোলে যখন বাড়ি মারা হয়, ঢোলের চামড়া কিসের? বিড়ালের না ছাগলের? কিসের চামড়া? গরুর। জোরে বলুন। গরুর পাইলে দুঃখী, আর গরুর চামড়ায় বাড়ি মেরে কি খুশি? হুজুর মরা গরুর না জিন্দা গরু? মুচিকে জিজ্ঞাসা করো, মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ঢোল টিকবে না, ফাঁস করে ফেটে যাবে। কুরবানির বরকত আলা গরুর চামড়ায় ঢাল মারলে ফাটবে না। নারায়ে তাকবীর। কেননা কুরবানির গরুগুলো খুব তাজা সতেজ হয়। কত দাম রে? 55,000। কত দাম রে? 60,000। কত দাম রে? 90,000। মাল কিনেছে একটা, দামি মাল কিনে না। দামি মালের চামড়া কেমন হবে? ইয়রানার মেনে নিলাম। কথা বুঝতে পারছেন কি আমার? হুজুর
আপনার দেবতা, দেবতার চামড়া কেন আপনার পায়ের জুতা। বাক্য আছে হাতির দিন ভলি করান প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইহামে কনভাইডনো দ্যাট ইসলাম। পৃথিবীতে মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। কোরআন পড়ুক আর না পড়ুক, কিন্তু কোরআনকে ভালোবাসে, বাসে কিনা বলুন। আমরা কিসের জন্য এসছেন? কোরআনের জন্য। তো ভাই এটা কোরআনই মানবে কি? তো কোরআন শোনার জন্য এসেছেন? বলুন কোরআনে যাতে ধুলো না পড়ে, একটা কাপড় জড়ায় কোরআনের উপরে। কাপড়টার নাম কি? জুজদান বলে, কভারও বলে। সেটা টেরিকট হতে পারে, সুতিরও হতে পারে, হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানের হতে পারে। ওই জুজদানটা ছিঁড়ে গেলে এক জায়গায় রেখে দিল, বাতাসে পড়ে গেল, কোন মুসলমান ওই জুজদানের উপর কি পা দেবে? জোরে বলুন। কাপড়টা তো কোরআন নয়, বরং সেটাকে ধরে চুমু খাবে। আহারে একটা কাঠ, তার উপর কোরআন নাকে নাম হলো রেহেল, ঠিক কিনা? আচ্ছা রেহেলটা পড়ে গেলে কেউ কি পোড়াবে? বন্ধুরা বলি কোরআন মানে না, কোরআন পড়ে না, কিন্তু কোরআনের কাপড় কেউ পা দিয়ে মারায় না। আর আপনি বলছেন গরু আমার মাথা গোমাথা, আর তার গায়ের চামড়া আপনার পায়ের জুতা। খুলে ফেলে আইন শৃঙ্খলা, সঙ্গে সঙ্গে দাঁতে কলম দিয়ে বললো যা মামলা খিসমিস, কি বুঝলেন? ও ভাইরা আমার, ফিরে এসো সোনার লালেরা, কথা আমি বলতে যাই না, বুঝতে শেখো। আজকের আমাকে বোধহয় 8-10 রকমের মিষ্টি দিল। সত্যি করে বলো মিষ্টিটা কার দোকানে বানানো? হিন্দু ভাই, আমরা যদি সন্ত্রাসী হতাম তাহলে হিন্দুর দোকানে কি মিষ্টি খেতাম? আমরা হলাম সম্প্রীতি।